যারা হজ করে, চাই সে গরিব হোক, ছোট হোক, বড় হোক, সুন্দর হোক, কালো হোক, লম্বা হোক, বাটি হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সমস্ত মানুষ একসাথে যায়। একসাথে মক্কা মদিনা যাওয়ার পরে সাদা কাপড় পরে, সাদা পোশাক পরে, রব্বে কারীমকে প্রমাণ করে এইখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, শুধুমাত্র রব্বে কারীমের তাল দিয়ে চলে। বলেন তো, হজে যে যায় যারা ধনী তারা কি মনে হয় উন্নত মানের রেশমি কাপড় পরে? কি পরে বলেন? সাদা দুই টুকরা কাপড় পরে। একজন গরিব মানুষ সেও দুই টুকরা সাদা কাপড় পরে, যে ধনী মানুষ সেও সাদা কাপড় পরে, যে তালুকদার সেও সাদা কাপড় পরে, যে শিকদার সেও সাদা কাপড় পরে, যে চৌধুরী সেও সাদা কাপড় পরে। বুঝা গেল এইখানে মানুষের কোনো তারতম্য না। এই ময়দানটা, এই জায়গাটা, এক রব্বে কারীমকে আমরা এই সাক্ষ্য দিই আল্লাহ এইখানে কোনো ভেদাভেদ নাই, এইখানে কোনো হিংসা নাই, এইখানে কোনো বিদ্বেষ নাই, একমাত্র আছে শুধু আপনার বরত্বের কথা। বলেন হজে যাওয়ার পরে কি কারো হিংসা চলে? একটা জিনিস চলে। কি চলে? একটা জিনিস, যেটাকে আমরা আরবিতে তালবিয়া বলি। কি বলি? তালবিয়া শুধু চলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। শুধুমাত্র এই দলিলটা চলে, এই তাকবীরটা চলে। আহা, সেই মক্কা মদিনা কত মজার জায়গা, সুন্দর জায়গা। একবার যদি জীবনে যাইতে পারতাম, আল্লাহ নবী বলেন মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি জীবনে একবার হইলো আমার কবরকে জিয়ারত করবে, আমার রওজা মুবারককে জিয়ারত করবে, আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মনের তামান্না, এই জন্য কবি বলে হর তামান্না দিল সে রুখসত হো গই, হর তামান্না দিল সে রুখসত হো গই, अब तो आजा अब तो खुलवत हो गई, अब तो आजा अब तो खुलवत हो गई। রব্বে কারীম আমার অন্তরে কোনো তামান্না নাই, আমার মাল সম্পদের আশা নাই, আমার বিবি বাচ্চার আশা নাই, দুনিয়ার সম্মানের আশা নাই, দুনিয়ার মান মর্যাদার আশা নাই। একমাত্র আশা, দুনিয়ার সব কিছু আমি ছেড়ে দিয়েছি, আমার একমাত্র আশা হলো এখন তুমি আমার ভিতরে ঢুকবা। এই মক্কা মদিনা কত মজার জায়গা। হজ, আচ্ছা বলেন তো, এই যে হজকে আমরাও করি নাকি আগের মানুষ করে আসছে? হ্যাঁ, আগের মানুষ করে আসছে। এই তো মনে হয়ে গেল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হজের কার্যক্রম চলে আসছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানায়ে কাবা বাইতুল্লাহকে বানাইলেন, এই বাইতুল্লাহ কয়বার বানানো হয়েছে? কয়বার বানানো হয়েছে? এক শেরের মধ্যে বলা হয়েছে যে এই খানায়ে কাবাকে 10 বার নির্মাণ করা হয়েছে। কয়বার? 10 বার নির্মাণ করা হয়েছে। কবি বলে বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদামু ফাশিসুল বাইবরাহিম সুম্মা আমালিকু হুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহুম ওয়া আবদুল্লাহ ইবনে সুবাইর বানা কাযা ওয়া বিনাউল হাজ্জাজি হাযা মুতাম্মিমু। এই শেরের মধ্যে কাবা শরীফকে 10 বার নির্মাণ করা হয়েছে, এই কথাটা বলা হয়েছে। এরপর যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্লাবন শুরু হয়ে গেল, কাবা শরীফ ধ্বংস হয়ে গেল, নাম নিশানা নাই, নিশ্চিহ্ন হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। এইবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা বলেন ভাই আদম যান আপনি খানায়ে কাবাকে আবার নির্মাণ করেন। খানায়ে কাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নির্মাণ করার পরে, কাজ শেষ করার পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দিলেন, ইব্রাহিম যাও কাবাঘর নির্মাণ হয়ে গেছে, এখন বসে থাকার সময় নাই, মানুষের মধ্যে এলান করে দাও মানুষ যেন সেই কাবাঘরে হজ করে। সুবহানাল্লাহ, দেখতে বললেন না? সুবহানাল্লাহ। মানুষ যেন এই কাবাঘরে হজ করে। কিন্তু এই তাফসীরের ক্ষেত্রে, এই আয়াতের তাফসীরে কুরতুবীর মধ্যে মজার একটা ঘটনা আছে। আল্লাহ তাআলা হযরত কি বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইব্রাহিম ওয়াআযিন ফিন নাস বিল হজ, ইব্রাহিম তুমি মানুষকে হজের ব্যাপারে ঘোষণা দিয়ে দাও, তারা যেন হজ করে। রিজালান আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা যেন হজ করে, পায়ে দলে পায়ে হেঁটে হজ করে, ঘোড়ার উপরে হজ করে, দূর দূরান্ত থেকে এসে যেন তারা হজ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এই মরুভূমি এলাকা, কোনো মানুষ নাই, কিছুই নাই, আমি যদি এলান দেই, আমি যদি ঘোষণা দেই, আমার আওয়াজ কে শুনবে? আল্লাহ বলে, ইব্রাহিম আমি তোমাকে বলেছি তুমি ঘোষণা দাও, বাদ বাকি পৌঁছানো দায়িত্ব আমি আল্লাহ, তুমি ঘোষণা দাও, পৌঁছানো দায়িত্ব কার? আল্লাহ। হযরত
ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরে কুতুবের মধ্যে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবি কুবাইস, যারা হজ করেছেন তারা জানেন মক্কা মদিনার মধ্যে একটা শহর আছে, যে শহরটার নাম হলো আবু কুবাইস, মানে কুবাইস পাহাড়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই জাবালে আবু কুবাইসের মধ্যে উঠলেন, উঠে তিনি আওয়াজ করলেন, চিৎকার করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ক্বাদ ফারাযা আলাইকুম বিল হজ, হে মানুষ তোমরা হজ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছে। তাফসীরে কুতুবের মধ্যে লেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই আওয়াজ দিয়েছিলেন, ওই দিন ওই মানুষ, ওই দিন এই সময়ে পৃথিবীর বুকে যত মানুষ ছিল সমস্ত মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণা শুনেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত যত রূহ আলমে আলোর মধ্যে ছিল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণা শুনেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, কবরের মধ্যে যে সমস্ত মানুষ ছিল ওই সমস্ত মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা শুনেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, মায়ের গর্ভে যে বাচ্চা ছিল সেই বাচ্চা ইব্রাহিমের ঘোষণা শুনেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, পুরুষের মেরুদণ্ডের মাঝে বীর্যাকারে যে পদার্থটা রয়ে গেছে ওই পদার্থের মধ্যে যে বাচ্চা ছিল, ভবিষ্যতে যে বাচ্চা আসবে ওই বাচ্চাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘোষণা শুনেছে। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে মজার ব্যাপার হলো, এইবার এই ঘোষণা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে দিলেন, এই ঘোষণা পাওয়ার পরে যারা লাব্বাইক বলেছে, বলেন কি বলেছে? লাব্বাইক। যারা লাব্বাইক বলেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা শোনার পরে তারা মরার আগে একবার হলেও তারা হজ করবেই করবে। সুবহানাল্লাহ। যারা লাব্বাইক বলেছে তারা মরার আগে হলেও তারা কি করবে? হজ করবে। তাফসীরে কুতুবের মধ্যে আসছে, আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেন, ইন আজাবা মাররাতান ফামাররাতান ওয়া ইন আজাবা মাররাতাইন ফামাররাতাইন। তাফসীরে কুতুবরা বলে, কেউ যদি ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে হজের ঘোষণা দিয়েছিলেন ওই ঘোষণার মধ্যে যে ব্যক্তি একবার হজ বলেছে, মানে ইন আজাবা মাররাতান ফামাররাতান ওয়া ইন আজাবা মাররাতাইন ফামাররাতাইন, যে ব্যক্তি একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা শুনে লাব্বাইক বলেছে সে একবার জীবনে হজ করবে। সুবহানাল্লাহ। ওয়া ইন আজাবা মাররাতাইন ফামাররাতাইন, যে ব্যক্তি দুইবার লাব্বাইক করেছে সে জীবনে দুইবার হজ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 10 বার 20 বার অর্থাৎ 14 বার সে লাব্বাইক করেছে সে জীবনে ততবার হজ করবে। সুবহানাল্লাহ। বলেন সেই করে হজ করতে কি মন চায়? বলেন সেই করে হজ করতে কি মন চায়? কত ফজিলত আল্লাহ! এই বাইতুল্লাহর মধ্যে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? সবাই উত্তর দিতে হবে, কয় রাকাত নামাজ পড়ে? এক রাকাত নামাজ যদি পড়ে তাহলে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে সব আল্লাহ তাআলা তাকে সেই সব দেয়। সুবহানাল্লাহ। আমার জীবনের পুরো বয়স মিলে গেল কোন রাকাত নামাজ পড়ব আমি মনে হয় আশা করতে পারি না। আর আমি যে যতবার নামাজ পড়ছি তাও কবুল হয় কিনা সন্দেহ, কিন্তু কেউ যদি কবুল একটা হজ করতে পারে আর বাইতুল্লাহর মধ্যে নিয়তকে খালেস করে খাঁটি নিয়তে সবেমাত্র 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন এই বাইতুল্লাহর মধ্যে যে ব্যক্তি নিয়তকে খাঁটি করে কবুল হজের নিয়তে 1 রাকাত নামাজ পড়বে, আমি আল্লাহ তাকে 1 লক্ষ রাকাত নফল নামাজ পড়লে যে সব সেই সব দেব। সুবহানাল্লাহ। শুধু তাই কি, এখন আল্লাহ তাআলা বলে আমার ঘরে নামাজ পড়লে এই সব, তাহলে আমার নবীর মসজিদের মধ্যে নামাজ পড়লে বুঝি সব নাই? আর কথা বলেন না, সব আছে না নাই? আছে। আরেক হাদিসের মধ্যে আসে যে আল্লাহর ঘরে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ। কেউ যদি মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়ে, মসজিদে নববী মানে নবীর মসজিদ, মদিনার মসজিদ, 1 রাকাত নামাজ পড়ে, তাহলে এখানে দুইটা মত আছে। কোন দাওয়াতের মধ্যে আসছে যে সে যদি মদিনার মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়ে তাহলে তাকে 1000 নফল নামাজ পড়লে 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে বলছে না 1000 না বরং 50,000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব আমি আল্লাহ তাকে সেই সওয়াব দান করব। সুবহানাল্লাহ। বলেন এই করে হজ করতে কি মন চায়? জীবনে যদি একবার যাইতে পারতাম কমপক্ষে জীবনের সব গুনাহ মাফ হয়ে যেত। বলেন কি, যে সবেমাত্র খানায়ে কাবা হজ করবে, বাইতুল্লাহ শরীফকে দেখা সর্বপ্রথম যখন দেখবে বাইতুল্লাহ শরীফকে সর্বপ্রথম দেখার সাথে সাথে সে মন খুলে অন্তর খুলে যেই দোয়া করবে রব্বে কারীম, খোদার কসম রব্বে কারীম সেই দোয়া কবুল করবেনই করবে। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের যারা হাজী সাহেব যারা বারবার হজ করে তারা একটা চারা কি করে জানেন? এখন ধরেন সর্বপ্রথম দেখছি এখন কোন দোয়াটা করবো, এত করে আমার এটাও করা লাগবে, কোনটা করবো? এই জন্য যারা চালা এটা আল্লাহ এইটা বুঝি না, আমি যত দোয়া করবো সব কবুল করতে,
বলে সারা কি করলো যে এইটা কবুল করবে এটা আমি বুঝি না, আমি এই কথা বুঝি যে আমি জীবনে যত দোয়া করবো সব কবুল করতে হবে। বলে সে যে বিন্দে খারাইলো সারা কিনে করলো, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে 100%। এখন যদি বলতো আল্লাহ তুমি আমার বারবার হজ করার তৌফিক দাও, তাহলে একটা দোয়া কবুল। যদি বলতো আল্লাহ আমার আব্বা আমাকে খেদমত করার তৌফিক দাও, তাহলে 2 লক্ষ কবুল। মানে এইভাবে সে কয়টা কইলো আর কয়টা মনে থাকলো। তো সে চালাকি করে বলছে আল্লাহ একটা দুটো বুঝি না, জীবনে যত দোয়া করবো সব কবুল করতে হবে। এই ঘরে কেউ যদি একবার হজ করে, একবার যদি কেউ হজ করে, হাদিসের মধ্যে আসছে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ফালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কেউ যদি সুন্দরভাবে হজ করে, যদি কোনো গুনাহের কাজ না করে, এরকম ভাবে কেউ যদি হজ করে, তাহলে সে মক্কা মদিনা থেকে এমন ভাবে ফিরে রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেন আজকে তার আম্মা তাকে প্রসব করেছে। এই কথাটা কি বুঝলেন যে আজকে তার আম্মা তাকে প্রসব করেছে, মানে সবেমাত্র যে বাচ্চাটা জন্ম গ্রহণ করে ওই বাচ্চার যেভাবে কোনো গুনাহ থাকতে পারে না, যে ব্যক্তি কবর হজ করে এরপরে যখন মক্কা মদিনা থেকে ফিরে আসে তারও এরকম ভাবে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। আবু মজার হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কেউ যদি কবর হজ করে তাহলে তার বিনিময় একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। তার বিনিময় কি? জান্নাত। তার বিনিময় হলো জান্নাত। এই বিষয়ে একাধিক হাদিস আছে, সবগুলো বলার তো সময় নেই। একবার সমস্ত মানুষ হজ করতে যায়, সবাই হজ করতে যায়, দিনের তামান্না, হজের মৌসুম, সবাই হজ করতে যায়। কিতাবের মধ্যে আসছে ঘটনা লিখে যে একটা পিপিলিকা, কেনা একটা পিপিলিকা গভীর রজনী সমস্ত মানুষ যখন ঘুমায় যায়, একটা পিপিলিকা অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ মানুষ হজের মৌসুম, মানুষ হজ করতে যায়, পশু পাখি হজ করতে যায়, অন্যান্য জীবজন্তু হজ করতে যায়, জিন হজ করতে যায়, সবাই হজ করতে যায়। আমি একটা প্রাণী পিপিলিকা, আমি দেখতে ছোট, শক্তি নাই, কিন্তু আমার দিলের তামান্না, আমার দিলের আশা, আমার দিলের আকাঙ্ক্ষা, আমি বাইতুল্লাহ হজ করতে চাই। সুবহানাল্লাহ। গভীর রজনী তাহাজ্জুদের সময় পিপিলিকা আল্লাহ তাআলার দরবারে ফোন করে দিয়েছে। বলেন আল্লাহ তাআলার কাছে কি করছে? হ্যাঁ মেসেজ দিয়ে দিয়েছে, দোয়া করে দিয়েছে। আল্লাহ তাআলা পিপিলিকার দোয়াকে কবুল করলেন। কি করলেন? পিপিলিকার দোয়াকে কবুল করলেন। কবুল করার পরে পরের দিন সকালে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল যাও পিপিলিকার কাছে যায় বলো যে পিপিলিকার দোয়া আমি আল্লাহ কবুল করলাম। সুবহানাল্লাহ। বলেন কি করলাম? আমি আল্লাহ কবুল করলাম। পরের দিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার কাছে আসলেন, এসে বলেন ভাই তুমি যে গতকালকে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলে, আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করেছে, চলো তোমাকে বাইতুল্লাহ নিয়ে যাব। সুবহানাল্লাহ। দিন নাই সুবহানাল্লাহ। বাইতুল্লাহ তোমাকে নিয়ে যাব। পিপিলিকা বলে ভাই আমি তো বিমানে উঠতে পারতাম না, হয়তো মানুষ আমাকে ভাই একেবারে আলো করতে পারে। কি করতে পারবে? আলো করতে পারে দিবে, আমি তো শক্তি রাখি না, আমার তো ক্ষমতা নাই। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ভাই তুমি চিন্তা করো না, নেওয়ার ব্যবস্থা আমার। এই দিক থেকে ওদের জঙ্গল থেকে বন থেকে একটা কবুতর নিয়ে আসলেন। এইবার পিপিলিকার পাশে আনার পরে পিপিলিকাকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই পিপিলিকা তুমি কবুতরের পা দিয়ে উঠে উঠে কবুতরের পাখার নিচে যায় বসো। কোথায় বসবে? পাখার নিচে। কেন? যেন বাতাসে কবুতর যখন পড়ে উড়ে যাবে যেন বাতাসে তুমি না পড়ো, আবার বৃষ্টি যেন না ভিজো। এই জন্য পাখার নিচে যায় বসো, যেন ঠান্ডাও না লাগে, যেন গরমও না লাগে। এখানে একটা চিন্তার বিষয় দেখছি, আল্লাহ তাআলা পিপিলিকার দোয়া কবুল করছে, তাও এমন ভাবে কবুল করছে, এক বিমান এক প্যাসেঞ্জার, ওয়ান বিমান ওয়ান প্যাসেঞ্জার। বলেন তো দেখি আমাদের বাংলাদেশের মধ্যে এমন ধনী আছে? বা ধনী থাকলেও একজন একটা বিমান ভাড়া করে হজ করতে যায় এমন কি কেউ আছে নাকি? কমপক্ষে হলে সাথে এক দুজন সাথে তো রাখে, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এক দুজনকে রাখি, কিন্তু রব্বে পিপিলিকাকে যখন হজ করাইলে ওয়ান বিমান ওয়ান প্যাসেঞ্জার। এইবার কবুতরকে বলে যাও আমি রাস্তা দেখে নিয়ে যাবো, তুমি যাও। কবুতর হযরত কি বলে পিপিলিকাকে নিয়ে খানায় কাবার সামনে হাজির। এইবার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পিপিলিকা রব্বে কারীমের দরবারে তাহাজ্জুদের সময় তুমি যে দোয়া করেছিলে আজকে তোমার দোয়া কবুল হয়ে গেছে, যাও তুমি এখন তাওয়াজ করো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো পিপিলিকা কি আশরাফুল মাখলুকাত না মানুষ আশরাফুল মাখলুকাত? সবাই কি উত্তর দিন, পিপিলিকা আশরাফুল মাখলুকাত না মানুষ? মানুষ। তাহলে পিপিলিকা যদি তাহাজ্জুদের সময় দোয়া করে যেটা আশরাফুল মাখলুকাত না, তার দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করতে পারে, আমরা শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত আমরা বুঝি দোয়া করলে আল্লাহ কবুল করবে না? কথা বলে না দেখি।
ছিল, তামান্না ছিল, আল্লাহ আমার ক্ষমতা নাই, তুমি যদি আমার দিলের তামান্না পুরা করো, তুমি যদি আমার দিলের আশা পূরণ করো, এরকম ভাবে খালেস নিয়তে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছে, সুবহানাল্লাহ, তাকে হজ করার ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা হজ করার চেষ্টা করব, নিয়ত করব খালেস নিয়তে, ভাই একবার হজ করেন আপনার দরিদ্রতা দূর হয়ে যাবে। হজ করলে কি দূর হয় ভাই বলেন সবাই? দারিদ্রতা দূর হয়ে যায়। দারিদ্রতা ওই ব্যক্তি হজ করবে যার বাইতুল্লাহ যাওয়া আসা পর্যন্ত টাকা পয়সা আছে এবং সে বালেগ, সে সুস্থ, এই সমস্ত শর্ত যার উপর পাওয়া যায় তাকে হজ করতে হবে। হজ করার জন্য ফরজ। এখন এই অবস্থায় মানে তার উপর হজ ফরজ হয়েছিল, এমন অবস্থায় সে হজ করে নাই, এই অবস্থায় সে মারা গেছে, তাহলে আল্লাহ নবী বলেন ইহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি অবস্থায় মারা যাক আর নাসারা অবস্থায় মারা যাক, আমি নবীর কোনো দায়িত্ব নেই। চিন্তা করছেন? আমি এই হাদিসের ব্যাখ্যা মানে সে ইহুদি অবস্থায় মারা যাক বা নাসারা, মানে এর ব্যাখ্যা হলো যে সে ঈমানদার অবস্থায় ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, এই সম্ভাবনা আমরা খুবই কম, কারণ তার উপর একটা ফরজ বিধান ছিল, সে আদায় করে নাই, দিনের তামান্না ছিল। সুতরাং কারো দিনের মধ্যে যদি তামান্না থাকে, নিয়ত যদি খালেস থাকে, তাহলে সে অবশ্যই একবারে সে হজ করবে। একটা ঘটনা বলে শেষ করি, কিরকম তামান্না। আপনার নাম শুনবেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, নাম কি সবাই একটু বলেন তো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বিশাল বড় একজন ব্যক্তিত্ব ছিলেন, ইমাম বুখারীর উস্তাদ, যার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। এই আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর 1000 হাজীদেরকে ফ্রি হজ করাতেন। সুবহানাল্লাহ, নাই প্রতি বছর 1000 হাজীদেরকে ফ্রি হজ করাইতেন। এইবার হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক আলাইহির রহমান উনি হজ করতে নিয়ে গেলেন, 1000 হাজীদেরকে হজ করতে নিয়ে গেলেন। সৌদি আরবে যাওয়ার পরে সবাইকে বলে দিলেন, এই বছর আমি 1000 হাজী নিয়ে আসছি, তাদেরকে হজ করাবো, সাবধান, তাদের থেকে তোমরা টাকা পয়সা নিবে না, তারা যা যা লাগে সব টাকা পয়সা আমি আব্দুল্লাহ ইবনে মুবারক দিব, তোমরা তার থেকে কোনো টাকা পয়সা নিবে না। সুবহানাল্লাহ। সমস্ত হজের কার্যক্রম শেষ হয়ে গেল। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সাথীদেরকে নিয়ে 1000 হাজীদেরকে নিয়ে বাড়িতে ফিরবে। হঠাৎ করে খানায় কাবার সঙ্গে একটু হেলান দিলেন, যে যাইতে তো মন চায় না, একটু হেলান দিলেন। এই অবস্থায় তার ঘুম চলে আসলো। হঠাৎ করে স্বপ্নে ঘরে চলে গেলেন, স্বপ্নে দেখতেছেন দুই ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে আসলো, এক ব্যক্তি মাথার দিকে আসলো, আরেক ব্যক্তি পায়ের দিকে আসলো। মাথার দিকে আয়েশা বলতেছে, বাহিরে এই বছর কতজন হাজী হজ করতেছে? বলেন মাথার দিকে ব্যক্তি কি বলল? এইবার কতজন হাজী, কতজন মানুষ হজ করতেছে? বাইরের দিকে যে লোকটা ছিল সে বলছে এবার 6 লক্ষ মানুষ হজ করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 6 লক্ষ মানুষ হজ করতেছে। মাথার দিকে লোকটা বলে, ভাই কয়জনের হজ কবুল হয়েছে? পায়ের দিকে লোকটা বলে, ভাই 6 লক্ষ মানুষের মধ্য থেকে একজনের হজ কবুল হয়নি। হজ বলে না, 6 লক্ষ মানুষ হজ করেছে, এক ব্যক্তির হজ কবুল হয় নাই। এমনকি আব্দুল্লাহ ইবনে মুবারক যার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, তারও হজ কবুল হয়নি। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেল, কি দেখলাম? এবার যেহেতু যাওয়ার সময় হয়ে গেছে, সমস্ত হাজীদেরকে বললে, ভাই তোমরা চলে যাও, আমি আজকে যাব না, আমি আমার একটা কাজ আছে। আমার কি আছে? স্বপ্নের ঘরে আবার বললো, পায়ের দিকে যে লোকটা ছিল, ভাই কি বলো, 6 লক্ষ মানুষ হজ করলো, এক ব্যক্তিরও হজ কবুল হইল না, তাহলে ব্যাপার কি? বলে আবার মাথার দিকে লোকটা বলে, ভাই শোনো, 6 লক্ষ মানুষের হজ তো কবুল হয় নাই, কিন্তু এমন একজন ব্যক্তি ছিল, একজন ব্যক্তির উসিলা করে সবার হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করে, কি আমার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, আল্লাহ তাআলা আমার হজ কবুল করলেন না, অমুক একজন ব্যক্তি যার নাম হলো আলী ইবনে মুওয়াফিক, যার নাম কি বলেন? আলী ইবনে মুওয়াফিক, ওই ব্যক্তির উসিলা করে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজীর হজ কবুল করলেন। তাহলে এই লোকটাকে তো আমাকে একটু দেখতে হবে, লোকটার সাথে আমার কি করতে হবে? একটু পরিচয় হতে হবে, লোকটাকে আমাকে দেখতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, লোকটা ছিল সিরিয়ান। এইবার আমি সব হাজীদেরকে পাঠিয়ে দিয়ে সিরিয়ার মধ্যে চলে গেলাম, যাইতে লাগলাম, যাইতে সফর করতে লাগলাম। মানুষ যখন আমি সিরিয়ার মধ্যে চলে গেলাম, আমি যারা বড় রাজা কর্মকর্তা আছে, নেতৃস্থানীয় লোক, তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের সিরিয়ার মধ্যে আলী ইবনে মুওয়াফিক নামে এক ব্যক্তি আছে, তুমি কি তাদেরকে চিনো? এবার লোকেরা বলে, না আমরা তো আলী ইবনে মুওয়াফিককে চিনি না।
সারাদিন সফর করলেন, মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, সবাই বলে না আমরা তো আলী ইবনে মুআফিককে চিনি না। এবার সন্ধ্যা হয়ে গেল, যাইতে যাইতে একেবারে সন্ধ্যার কাছাকাছি এমন এক সময় একজন বৃদ্ধ লোককে দেখলো, বললো চাচা আপনাদের এখানে একজন লোক আছে, লোকের নাম হলো আলী ইবনে মুআফিক, আপনি কি তাকে চিনেন? বৃদ্ধ লোকটা বলে, হুজুর কি বললেন? আমার এলাকার লোক, আমি কি তাকে চিনব না? সুবহানাল্লাহ। নেতৃস্থানীয় লোক তারা কেউ চিনে নাই, গ্রামের একজন জীর্ণশীর্ণ একজন বৃদ্ধ ব্যক্তি সে কি করছে? চিনেছে। তার মানে এই কথা দ্বারা বোঝা যায় যে যে লোকটা মুসলিম হজ কবুল করেছে লোকটা বেশি নামি দামি ছিল না, সাধারণ লোক ছিল। কি ছিল? সাধারণ লোক। এভাবে বৃদ্ধ লোকটা বলে, ভাই এই যে একটা ঝোপড়া ঝাপড়ি যে ঘর দেখছেন, ওই ঘরটাই হলো আলী ইবনে মুআফিকের। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে গেলেন, সালাম দিলেন, ঢুকলেন, ঢুকে বলেন, ভাই আপনি কি কাজ করেন? কই ভাই আমি একজন মুচি। আমি কি? একজন মুচি। দিনের বেলায় আমি জুতা সেলাই, জুতা সেলানোর পরে এই কাজ থেকে যে টাকা পয়সা আছে কোন রকম ভাবে আমি আমার পরিবারকে চালাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাই না আপনার ভিতরে আরো কিছু ঘটনা আছে, সবটা খুলে কর। আমি কিন্তু বাইতুল্লাহর মধ্যে ঘটনা আমার সাথে বইটা গেছে, হেডের লাগে আমি আইছি। আর হ্যাঁ কি কয়? আমি জুতা সেলাই। এবার ওই ব্যক্তির দিলের মধ্যে একটা আশা ছিল, সারাদিন জুতা সেলাই। জুতা সেলাই কয় টাকা পায়? এই টাকা দিয়ে হজ করা সম্ভব? আর সবাই বলেন হজ করা কি সম্ভব? তার পরিবারই তো চালাইতে পারে না, কিন্তু মনের মধ্যে তামান্না, দিলের তামান্না, মনের আশা আকাঙ্ক্ষা, আল্লাহ একবার হলো হজ করব। এই জন্য এখন থেকে সে নিয়ত করেছে যে দিনের বেলা আমি জুতা সেলাইবো, জুতা সেলানোর পরে যে টাকা পাইবো ওই টাকা দিয়ে আমার পরিবার চালাইবো, আর রাত্রি বেলাও আমি জুতা সেলাইবো, ওই টাকাটা আমি হজের জন্য রেখে দেব। সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো এইবার প্রতিদিন রাত্রি বেলা জুতা সেলাই করানোর পরে টাকা জমাইতে জমাইতে এক সময় একটা মোটা অঙ্কের টাকা হয়ে গেছে, যে টাকা দিয়ে সে হজ করতে সক্ষম। এইবার যখন তার মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা হয়েছে, সে হজে যাবে, ইতিমধ্যেই তার স্ত্রী গর্ভবতী ছিল। বলেন তার স্ত্রী কি ছিল? গর্ভবতী স্ত্রী ছিল। এইবার স্বামীকে বলতেছে, স্বামী দীর্ঘদিন হয়ে গেল আমার ঘরের মধ্যে ভালো কোনো খাবার নাই, দীর্ঘদিন হয়ে গেল আমাদের ঘরের মধ্যে ভালো কোনো বস্তু আসে না, দীর্ঘদিন হয়ে গেল আমাদের ঘরের মধ্যে আমরা কোনো ভালো খাবার খেতে পারি না। এমন মুহূর্তে এই মুহূর্তে আমার দিল চাচ্ছে আমি যেন একটু গোশত খাইতাম। বলেন তো দেখি, কালকে হলো ওই ব্যক্তির পাই, মানে কালকে সকালে সে হজে যাবে, রাত্রে গর্ভবতী স্ত্রী বলে আমার গোশত খাওয়ার শখ জাগছে, আমার মন চাইতেছে আমি যেন একটু করে গোশত খাই। এখন গোশত আনা কি রাত্রে সম্ভব? আর সবাই বলেন গোশত আনা কি সম্ভব? এইবার ওই লোকটা আলী ইবনে মুআফিক বলেন, রাত্রে আমি বের হয়ে গেলাম, আমার পাড়ার মধ্যে খুঁজে করতে লাগলাম, আমি কোনো গোশত পাই কিনা, কোনো গোশত আনা যায় কিনা। হঠাৎ করে দেখলাম ওদূর দূরে একটা গ্রামের মধ্যে গোশতের গ্রাম শোনা যায়। আমি ওই গ্রামের মধ্যে চলে গেলাম, যাইতে যাইতে দেখলাম ওই গ্রামের মধ্যে একটা লোক গোশত পাঠাচ্ছে। আমি বললাম, ভাই আমার স্ত্রী গর্ভবতী, আগামী কালকে আমি হজে যাব, আমার ফ্লাইট চলে আসছে, এখন আমার স্ত্রী বলতেছে এক টুকরা গোশত খাইতে, তুমি কি আমাকে এক টুকরা গোশত দিতে পারবা? বলে তো দেখি কি বলছে, এক টুকরা গোশত দিতে পারবা? ওই লোকটা বলে, ভাই এই গোশতটা যে রান্না করতেছি, গোশতটা আমি আমার জন্য হালাল, আপনার জন্য হারাম। আমার জন্য হালাল, আপনার জন্য হারাম। কই কেমনে? কই 3 দিন ধরে আমার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, 3 দিন যাবত আমার চুলার ভিতরে কোনো আগুন জ্বলে না। এইবার আমি ক্ষেত খামারে গিয়েছিলাম কাজ করার জন্য, কিন্তু ক্ষেত খামারে যাওয়ার পরে দেখি কেউ আমাকে কাজে নেয় না, আমি কোনো কাজ পাই না। আমি এবার চলে আসতে লাগলাম, রাস্তার মধ্যে দেখি একটা গাধা মরে পড়ে আছে। কি পড়ে আছে? গাধা মরে আছে। এবার আলী ইবনে মুআফিক বলে, ওই গাধা থেকে আমি একটু সামান্য গোশত নিয়ে আসলাম, এই গোশতটা আমি রান্না করে আমার পরিবার 3 দিন ধরে উপবাস, তাদেরকে খাওয়ানোর জন্য গোশত নিয়ে আসলাম। সুতরাং আপনি তো আমার চাইতে ভালো, সুতরাং কেউ যদি নাজাহাল অবস্থায় মারা যাবে, এমন অবস্থায় মারা প্রাণীর গোশত তার জন্য খাওয়া যায়। এই জন্য লোকটা বলছে আমার জন্য জায়েজ, আপনার জন্য জায়েজ না। এই কথা যখন বললো, ওই দিক থেকে যে গিয়েছিল তার নাম হলো আলী ইবনে মুআফিক। উনি বলেন, ভাই সাবধান, আপনি গোশত খাইলে একটু অপেক্ষা করুন, আমি আসতেছি। এবার আলী ইবনে মুআফিক ঘরের মধ্যে গেল, যাওয়ার পরে বলল, বিবি ঘরের মধ্যে যা দাও চালাচ্ছে সব দাও, সব নিয়ে আসলো। আর সে হজ করার জন্য যে টাকা পয়সা জমাইছিল সবগুলা নিয়ে আসলো, নিয়ে আসা ওই ব্যক্তিকে দিয়ে দিল, ভাই এই ডাল চালগুলো আপনি রান্না করে খান, আর টাকাগুলো নিয়ে আপনি স্বাবলম্বী হন।
সে আর এই বছর আর সে হজ করতে পারবো না। কি করতে পারবো না? অন্য সাথীরা যখন হজ করছে, তারা হজ করে এবার মুহাল্লার মধ্যে আসছে, আয়েশা বলে আলী ইবনে মুআফিক, কি রে তোমাকে তো মক্কায় দেখছি হজ করতেছো, তুমি বাড়িতে কবে আসলা? সুবহানাল্লাহ। তোমাকে তো মক্কায় দেখেছি তুমি হজ করতেছো, বাড়িতে কবে আসলা? সুবহানাল্লাহ। একজন বলে আমি তো তোমাকে মুজদালিফায় হজ করতে দেখেছি, তুমি বাড়িতে কবে আসলা? সুবহানাল্লাহ। একজন বলে আমি তো তোমাকে আরাফায় দেখেছি, একজন বলে আমি তো তোমাকে মিনায় হজ করতে দেখেছি, তুমি বাড়িতে কবে আসলা? সুবহানাল্লাহ। মাগরিবের সময় এক ব্যক্তি একটা পুটলা নিয়ে আসে, কয় এই আলী ইবনে মুআফিক, তুমি না আমার কাছে পুটলাটা দিয়া হজ করতে গেছলা, তাওয়াফ করতে গেছলা, পুটলা তো আর নিলা না, হেনো পুটলা নাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার রাত হয়ে গেল, লোকটা ঘুমের করে চলে গেল, হয়তো সময় একটু বেশি হয়ে যাচ্ছে, ঘটনা শেষ করে আমি ছেড়ে দেব। বলছেন যে রাত যখন হয়ে গেল, ঘুমের করে চলে গেল, আলী ইবনে মুআফিক বলে ঘটনা কি? এক ব্যক্তি বলে আমি তোমাকে কাবা ঘরের সামনে দেখেছি, এক ব্যক্তি বলে আমি তোমাকে সাফা মারায় দেখেছি, এক ব্যক্তি বলে আমি তোমাকে মুজদালিফায় দেখেছি, এক ব্যক্তি বলে আমি তোমাকে আরাফার ময়দানে দেখেছি, এক ব্যক্তি বলে আমি তোমাকে মুজদালিফার মধ্যে দেখেছি। ঘটনা কি? আরেক ব্যক্তি আমাকে আবার স্বর্ণে মুদ্রার একটা ফুটলা দিয়ে দিল। ঘটনা কি? স্বপ্নের মধ্যে দেখতেছে, কয় আলী ইবনে মুআফিক, শুনো, তুমি হজ করতে পারো নাই, কিন্তু এমন একটা ভালো কাজ করেছো যেই কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আকৃতি ধারণ করে একটা ফেরেশতা পাঠিয়ে তোমার পক্ষ থেকে হজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমার পক্ষ থেকে হজ করে দিয়েছে। আচ্ছা মানলাম হজ তো তোমার পক্ষ থেকে করাইছে, তাহলে এই যে পুটলা কোথা থেকে আসলো? এবার স্বপ্নের মধ্যে বলছে, ওই যে কোন ব্যক্তিকে তোমার হজের জন্য যে টাকা জমাইছিলা, ওই পুটলাটা যে তাকে দিয়ে দিছিলাম, সহযোগিতা করছিলাম, আল্লাহ তাআলা তোমাকে এই পুটলাটা দিয়ে দিয়েছে, এই পুটলা দিয়ে স্বর্ণ মুদ্রা দিয়ে আগামী বছর তুমি হজ করো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ঘটনা বলার উদ্দেশ্য হলো দিনের তামান্না। তামান্না ছিল একজন মুচি যার টাকা পয়সা নাই, একজন মুচি যে সারাদিন কাজ করে টাকা পয়সা নাই, সেই লোকটা যদি অন্তর ভালো থেকে, নিয়ত খালেস থেকে, সুন্দর নিয়তে রব্বে কারীমের কাছে দোয়া করেছে, এক আল্লাহকে ডেকেছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল কইরা ফেরেশতার মাধ্যমে তাকে হজ করেছে, বাস্তবে পরের বছর তাকে হজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের যাদের টাকা পয়সার অভাব নাই, আমরা তো নিয়ত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খালেস নিয়তে আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে যেন একবার হলেও হজ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ